হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সবাইকে আরেকবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যেই বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের বাংলা সিলেবাস ভিত্তিক যুদ্ধের বিরুদ্ধে যে কবিতা যে আছে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় রচিত এই কবিতার যে যুদ্ধ বিরোধী মানসিকতা যে রয়েছে সেই টপিকটা নিয়ে কিন্তু আজকের ক্লাসে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব। ঠিক আছে, দেখো তাহলে এক এক করে আলোচনার বিষয়ে আমি চলে যাচ্ছি। দেখো, আলোচনার বিষয় শুরু করার আগে সব থেকে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে দিয়ে যাই। তোমরা যারা যা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে তাদেরকে বলে দিই, দেখো বোর্ডের কর্ণে দুটি নাম্বার দেওয়া আছে। এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করে নিতে পারবে। তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারের যে কোর্স ফি জায়গাটা একটু বলে দিচ্ছি। যারা মেজর কোর্সের আছে তাদের জন্য কিন্তু কোর্স ফি আছে 1299, আর যারা মাইনর কোর্সের আছে তাদের জন্য কিন্তু কোর্স ফি আছে 699। এই তোমাদের কোর্স ফি আর আমাদের কোর্সে অ্যাডমিশন নিলে যে সুযোগ সুবিধা পাবে সম্পূর্ণ কিন্তু কিছু ইনফরমেশন তোমাদের স্ক্রিনে দেওয়া আছে, আমি আর আলাদা করে বলছি না, তোমরা একটু দেখে নেবে। আমি একেবারে আলোচনার বিষয় চলে যাচ্ছি। ঠিক আছে, দেখো এক সেকেন্ড। তো এই যে যুদ্ধের বিরুদ্ধে যে কবিতা আছে, যুদ্ধের বিরুদ্ধে, তো এই কবিতায় প্রথমেই আমরা কি পাবো? অস্তিত্বের সংকট ও আশ্রয়হীনতা। কি বলছে যে মানুষের যে মৌলিক অধিকার হরণ করা হয়েছে কিন্তু এই কবিতাটাই কিন্তু আমরা পাবো যুদ্ধের বিবরণের ক্ষেত্রে, যেখানে যুদ্ধের বিভীষিকায় পৃথিবী আজ শান্তিকামী মানুষের এক অন্য নিরাপত্তাহীন ভূখণ্ডে পরিণত হয়েছে। ঠিক আছে, এবং সাম্রাজ্যবাদী অগ্রাসনে সাধারণ মানুষের স্বাভাবিক বেঁচে থাকার অধিকার ধ্বংসপ্রাপ্ত হয়েছে। মানে এই যে সাম্রাজ্যবাদী যে রয়েছে এইটার কারণে আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষ যে তারা শান্তিভাবে যে বেঁচে থাকবে সেই অধিকার কিন্তু যেন তাদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে। এবং কি বলছে কবি আফসোস করে বলছেন এই কবিতার মধ্যে যে যুদ্ধবাজ শক্তির তাণ্ডবে আজ শান্তিতে একটু ঘুমিয়ে থাকার মতো 6 ফুট জমি এই পৃথিবীতে অবশিষ্ট নেই। মানে এই যে শান্তিতে একটু যে ঘুমাবে 6 ফুট জমিটুকু যেন অবশিষ্ট নেই। খুব সুন্দরভাবে এই কবিতায় যদি আমরা দেখি, কবি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু উপস্থাপন করেছে যেখানে বলেছে। ঠিক আছে, তারপরে কি বলছে? প্রতিবাদের 3টি মুখ্য দিক আমরা এই কবিতার মধ্যে পাবো। এই যে প্রতিবাদের যে 3টা মুখ্য দিক, সবার প্রথমে আমরা পাচ্ছি ফাঁকা জাতীয়তাবাদ, যেখানে কি বলছে চাঁদের মাটিতে পতাকা উড়ানোর রূপক ব্যবহার করে কবি রাষ্ট্রনেতাদের অহেতুক ভূ রাজনৈতিক আধিপত্য ও মেকি জাতীয়তাবাদী উন্মাদকে তীব্র ব্যঙ্গ করেছে। খুব সুন্দরভাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তীব্র ব্যঙ্গতা কিন্তু জানিয়েছে। তারপরে মিডিয়ার ছদ্মবেশ, এর মাধ্যমে আমরা কি দেখব? টেলিভিশন ও গোল বৈঠকে নেতাদের পরস্পরকে দোষারোপের অন্তঃসার শূন্য নাটকীয়তা কিভাবে বাস্তব সংকটকে ডেকে আনে তা কিন্তু খুব সুন্দরভাবে কবি কিন্তু তার এই কবিতার মধ্যে উন্মোচন করেছে। এবং তারপরে আমরা দেখব প্রকৃতির বিনাশ, যেখানে এই কবিতার মধ্যে খুব সুন্দরভাবে 3টা মুখ্য দিকের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আর কি মুখ্য দিক যেখানে পড়ছে এই যে প্রকৃতিক যে বিনাশ। ঠিক আছে, যদি উদাহরণ দিই বর্তমান অবস্থা, ঠিক আছে, বর্তমান অবস্থা যেখানে আমরা দেখতে পাচ্ছি একটা জলজন্ত উদাহরণ। কি বলছে? যুদ্ধের বলিকাঠি কেবল মানুষ নয়, একটি পাখির সামান্য বাসায় পাখির নির কিংবা ঘাসের টুকরো জমির মতো নির্মল রূপকথাও আজ যেন ধ্বংসের মুখে চলে যাচ্ছে। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এই কবিতায় কবি উপস্থাপন করেছে। ঠিক আছে, এবং তারপরে আমরা দেখব কাব্যিক আকুতি ও সত্য ভাষণ, যেখানে খুব সুন্দরভাবে বীরেন্দ্র চট্টোপাধ্যায় যে রয়েছে, কবি বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার এই যুদ্ধের বিরুদ্ধে যে কবিতা আছে এই কবিতার মধ্যে সেখান থেকে একটা পংক্তি এখানে দিয়ে দিয়েছে। কি বলছে? যে পৃথিবীতে কোথাও আর নদী পাহাড় আকাশ, কোথাও আর ঘুমিয়ে থাকার 6 ফুট জমি নেই এবং শান্তিকামী মানুষ বেঁচে থাকতে 6 ফুট জমি চাই। ঠিক আছে, খুব সুন্দরভাবে কিন্তু এই কবিতায় তিনি আর কি একটা শান্তি যে রয়েছে এই শান্তির আর কি শান্তি পাওয়ার, সাধারণ মানুষের যে একটা শান্তিতে বেঁচে থাকার অধিকার বা প্রতিবাদ সেটা কিন্তু তিনি তুলে ধরেছে। ঠিক আছে, তারপরে দেখো কি বলছে? মানবতাবাদী ও চেতনার জয়গান।
যেখানে বীরেন্দ্র চট্টোপাধ্যায় তার এই যে কবিতা, এই কবিতার মধ্যে কেবল যুদ্ধের বিভীষিকাকে না তুলে ধরেনি, বরং মানব জাতির অস্তিত্ব রক্ষার স্বার্থে এক অপরিসীম যুদ্ধবিরোধী যে বক্তব্য সেটা কিন্তু তুলে ধরেছে। শুধুমাত্র একটা যুদ্ধের বিভীষিকা করে তুলেছে তা কিন্তু না, যেখানে একটুকুন আগে একটা তার যে আর কি আমরা সেখান থেকে সেই কবিতা থেকে কয়েকটা লাইন কিন্তু আমরা উদাহরণ আকারে পড়লাম, খুব সুন্দরভাবে কিন্তু বলা ছিল। শুধুমাত্র যুদ্ধের বিভীষিকা নিয়ে কিন্তু সেখানে আলোচনা করেছে তা না, যেখানে মানব জাতির যে অস্তিত্ব, সেই অস্তিত্ব রক্ষার স্বার্থে এক আপোষহীন যুদ্ধবিরোধী বক্তব্য কিন্তু তিনি তুলে ধরেছেন তার এই কবিতার মধ্যে। এবং শক্তি প্রদর্শনের উন্মাদনা ছেড়ে মানুষকে শান্তিতে বেঁচে থাকার মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়াই হচ্ছে তার মূল বার্তা। মানে এই যে শক্তি প্রদর্শনতার উন্মাদনতার যে রয়েছে, এটাকে ছেড়ে যাতে মানুষ শান্তিতে বেঁচে থাকতে পারে সেটা নিয়ে কিন্তু তিনি আলোচনা করেছেন তার এই কবিতার মধ্যে। এটা নিয়ে কিন্তু তিনি প্রতিবাদ জানিয়েছেন, যে কারণে একটুক্ষণ আগে একটা পংক্তি আমরা পড়লাম সেই কবিতার থেকে, যে এখন যেন আর কি ভূমিতে 6 ফুট জায়গাও নেই যে শান্তিতে সেখানে বসবাস করবে, কোথাও নদী নেই, কোথাও পাহাড় নেই। খুব সুন্দরভাবে কিন্তু আর কি সেখানকার কয়েকটা লাইন কিন্তু উদাহরণ আকারে এখানে দিয়ে দিয়েছে। তাই বলছে যে সাম্রাজ্যবাদী যুদ্ধ নয়, সাম্য শক্তির পৃথিবীতে সাধারণ মানুষের মুখ প্রকৃত মুক্ত। ঠিক আছে, মানে এই যে শুধুমাত্র যুদ্ধ যে করব, যেখানে আমরা দেখেছি এর আগে আরো অনেক কবিতায় আমরা দেখেছি যুদ্ধ কিন্তু সবসময় একটা কি ধ্বংসের দিক, যেখানে কিন্তু মৃত্যু থাকে, ঠিক আছে, রক্তাক্ত লড়াই এগুলো কিন্তু হবে, সেটা কিন্তু আসল না। যেখানে আমরা দেখতে পাচ্ছি পৃথিবীতে সাধারণ মানুষের প্রকৃত মুক্তি কিন্তু শান্তি, যুদ্ধ করে কিন্তু শান্তি প্রাপ্ত হয় না। ঠিক আছে, তাহলে আজকের এই টপিক নিয়ে আলোচনা কিন্তু আমার এতটাই ছিল। আলোচনার বিষয় আমি শেষ করছি, খুবই ছোট্ট আলোচনা ছিল। তবে শেষ করার আগে তোমাদের আরেকটা ইনফরমেশন দিয়ে যে তোমরা স্ক্রিনে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের যে প্রিস্টিক্যাল পাবলিশার রয়েছে, সেখান থেকে তোমাদের সিলেবাস ভিত্তিক বিভিন্ন সেমিস্টারের যে আর কি বইগুলো রয়েছে সেগুলো কিন্তু লঞ্চ করা হয়েছে। যাদের যাদের প্রয়োজন এখানে 2টি কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে নিয়ে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। আজকের আলোচনার বিষয় এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য